কারণ আমরা কোরআনের শাসনের অধীনে নাই। যে শাসনের অধীনে আছি, এই শাসনের অধীনে আমাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, অঙ্গহানির নিরাপত্তা নাই, আমাদের সম্পদের নিরাপত্তা নাই, আমাদের সম্মানেরও নিরাপত্তা নাই। আপনি বলেন, এই যে শাসনের মধ্যে না আমরা বাংলাদেশ চলতেছে বা আমরা চলতেছি, এটা কি কোরআনের শাসন? ব্রিটিশদের শাসন। তো এই শাসন ব্যবস্থার মধ্যে দেখেন, আমাদের জীবনের কোনো মূল্য আছে? 2 লাখ টাকা আপনার জীবনের মূল্য। রাস্তার ধারে হাঁটতেছেন, মাথার উপরে রবার ভেঙে পড়ে গেছে, জীবনের মূল্য 5 লাখ টাকা। জীবনের মূল্য 5 লাখ টাকা। রাস্তা দিয়ে চলতেছেন, ম্যানহোলের ঢাকনা খোলা, মা এবং শিশু পরে মরে গেছে, জীবনের কোনো মূল্য নেই। কে দিবে তার এই মূল্য? প্রচলিত শাসন ব্যবস্থা। রাস্তার ধারে হাঁটতেছে, কয়েকদিন আগে দেখলাম মাথার উপরে পাইপ পরে একজন মরে গেছে। আছে কোনো জীবনের মূল্য? কোনো মূল্য নাই। অথচ যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, কোরআনের শাসন ব্যবস্থা থাকতো, প্রতিটা জীবনের মূল্য আদায় করা হতো। কী কারণে সে মারা গেল, কার অপরাধ, এখানে তাকে ধরে এনে মুখোমুখি করা হতো। এরপর তার থেকে কিসাস আদায় করা হতো। ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাকে হত্যা করা হতো, অথবা যদি ভুলবশত দুর্ঘটনার কারণে হয়, যেটা হয়েছে, 2 লাখ টাকা জীবনের মূল্য নয়, বরং তার কাছ থেকে 100 উট জীবনের মূল্য হিসেবে আদায় করা হতো। একটা উটের মূল্য যদি 2 লাখ টাকা করে ধরি, 100 উটের মূল্য কত হয়? 2 কোটি টাকা জীবনের মূল্য আদায়। ইসলামী শাসন ব্যবস্থা একটা আঙ্গুলের মূল্য 10টা উটের মূল্য। অর্থাৎ একটা আঙ্গুল যদি কেউ অন্যায়ভাবে আমার কেড়ে নেয়, তাকে 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আছে সেই মূল্য? রাস্তাঘাটে হাঁটতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছেন, কোনো বিচার নেই। এই হচ্ছে প্রচলিত শাসন ব্যবস্থা, আপনার জীবনের মূল্য। সুতরাং ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে একটা ভীতি ছড়ানো হয়, আর এই ভীতিটা যারা ছড়ায় এরা মূলত হচ্ছে শয়তানের চামচা। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আল্লাহর শাসন ব্যবস্থা নিয়ে যারা ভীতি ছড়ায়, মানুষের মধ্যে সন্দেহ ছড়ায়, সংশয় ছড়ায়, এগুলো মূলত হচ্ছে শয়তানের চামচা, সাঙ্গপাঙ্গ, শয়তানের সাঙ্গপাঙ্গ। কারণ হ্যাঁ, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা ভয়ঙ্কর অবশ্যই দুষ্কৃতিকারীর জন্য, জুলুমকারীর জন্য, অন্যায়কারীর জন্য, হত্যাকারীর জন্য, জেনাকারীর জন্য, লুটপাটকারীর জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য, তাদের জন্য ভয়ঙ্কর হবে। কিন্তু যারা মানুষের অধিকার রক্ষা করে চলে, অন্যায় করে না, আল্লাহর শাসন তাদের জন্য এটা দুনিয়াতেই জান্নাত। প্রশ্নের জায়গা হচ্ছে আল্লাহর শাসনটা কায়েম হবে কিভাবে, বা কোরআনের সমাজটা কায়েম হবে কিভাবে, বা কে কোরআনের সমাজটা কায়েম করবে? আল্লাহ তাআলা তার শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কাউকে ঠিকাদারি দেন নাই যে শুধুমাত্র ও মুখেই করতে পারে, তো মুখেই করতে পারবে, এরকম ঠিকাদারি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এটা যে কেউ করতে পারবে। সেটা হচ্ছে সে তার কোরআনের সাথে তার নিজের সম্পর্কের মাধ্যমে দেখাতে হবে। অমুকের সাথে তমুকের সাথে থাকলেই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে, এটা ভুল। অমুক দলের পিছনে ছুটলে, তমুক দলের পিছনে ছুটলে কোরআনের শাসন ব্যবস্থা তৈরি হয়ে যাবে, অমুক ব্যক্তির পিছনে ছুটলে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ এইরকম ঠিকাদারি আল্লাহ তাআলা কাউকে দেননি। কোরআনের শাসন কায়েম হবে একমাত্র কোরআনের পিছনে ছুটলে, কোরআনের শাসন কায়েম হবে একমাত্র কোরআনের সাথে থাকলে। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات
فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া অশেষ কৃপা আমাদের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার জন্য তার পক্ষ থেকে একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম কি? আলহামদুলিল্লাহ। এই মানব জাতির জন্য আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই কোরআন। যদি মানব জাতি এই কোরআনটাকে আঁকড়ে ধরতে পারে, এই কোরআন দিয়ে যদি তারা তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে। আমরা গত 2টা জুমায় কোরআন ও সুন্নাহর অনুশাসন মেনে চলার অপরিহার্যতার উপর আলোচনা করেছিলাম, প্রয়োজনীয়তার উপর আলোচনা করেছিলাম। তা আজকে আমরা কোরআন ও সুন্নাহর শাসন ব্যবস্থার আবশ্যকতার উপর আলোচনা করব, বিশেষ করে কোরআনের শাসন ব্যবস্থা। কারণ স্বাভাবিকভাবে বিশাল সংখ্যক একটা মুসলিম অন্যান্য ধর্মাবলম্বী এবং অন্যান্য মতবাদী বিশ্বাসীদের সাথে বসবাস করার কারণে তাদের জীবন পদ্ধতি দেখে ধারণা করে থাকে যে আমাদের কোরআনটাও মনে হয় তাদের মতো নাম সর্বস্ব, অর্থাৎ কিছু আনুষ্ঠানিকতা করে তেলাওয়াত দিয়ে একটু আনুষ্ঠানিকতা করলেই কোরআনের সাথে যে সম্পর্ক একজন মুমিন হিসাবে মুসলিম হিসাবে দরকার এটা যথেষ্ট। বিশাল সংখ্যক মুসলমান এরকম মনে করে যে তন্ত্রমন্ত্রের মতো কিছু দোয়া দাইয়া পড়লেই শেষ, মারা গেলে কোরআন শরীফ এনে কিছু হুজুর ডেকে এনে দোয়া কালাম পড়ে ফেললে কোরআনের সাথে সম্পর্ক যে রাখা আবশ্যক মুমিন হিসাবে এতটুকুর মাধ্যমে যথেষ্ট। কি আসলে কি এতটুকুর মধ্যে যথেষ্ট? অনেকে মনে করে কোরআন তেলাওয়াতের জন্যই এসেছে, তেলাওয়াত করলে যথেষ্ট। কি শুধু তেলাওয়াতের মাধ্যমেই যথেষ্ট? কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন তেলাওয়াতও হবে, বুঝতে হবে, আমলও করতে হবে এবং কোরআনের শাসন ব্যবস্থাও কায়েম করতে হবে। কোরআন শুধু মৃত ব্যক্তির সময় তেলাওয়াত করবেন, কবরস্থানে দাঁড়িয়ে পড়বেন, এটার জন্য আসে না। মৃত ব্যক্তির জন্য কোরআন আসেই নাই। যিনি মারা যায় তার সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই, মারা গেছে শেষ। কোরআন এসেছে জীবিত ব্যক্তিদের জন্য, যে এখনো জীবন্ত আছে, যে এখনো খাচ্ছে দাচ্ছে কাজকর্ম করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, সে কিভাবে খাবে, কিভাবে কাজকর্ম করবে, তার জন্য কোরআন এসেছে। তার জীবনটা কিভাবে পরিচালনা করবে, তার পরিবারটা কিভাবে সাজাবে, তার অধীনস্থ লোকগুলোকে কিভাবে সে পরিচালনা করবে, তার সমাজ ব্যবস্থাটা কিভাবে সে পরিচালনা করবে, রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে, এই সব কিছু জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা কোরআন দেন নাই। এই জন্য কোরআনের শাসন ব্যবস্থা আবশ্যকতার উপর আমরা আলোচনা করব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রব কে? আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যখন আদমের পৃষ্ঠদেশ থেকে রূহের জগতে আমাদেরকে বের করেছেন, তখন তিনি আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। আমরা তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা তার কাছে অঙ্গীকার করেছি
যে আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, এবং দুনিয়াতে গিয়ে আপনাকে রব হিসাবে মানব, আপনাকে স্রষ্টা হিসাবে মানব, এবং আপনার পক্ষ থেকে আসা গাইডলাইনের ভিত্তিতে, নির্দেশনার ভিত্তিতে আমরা জীবন পরিচালনা করব। এই ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেছেন, সে ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়েছে যে ওয়াইদা আখাযা রাব্বুক মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যে হে রাসূল আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেন, তাদেরকে মনে করিয়ে দেন যে তোমাদের রব, আপনার রব এই মর্মে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। সেটা হচ্ছে কি, মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদমের সন্তানদেরকে, তাদের বংশধরদেরকে তাদের পৃষ্ঠদেশ থেকে যখন বের করা হয়েছে, তখন তিনি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এই মর্মে যে আশহাদাহুম আলা আনফুসিহিম, যেই অঙ্গীকারের সাক্ষী তারা নিজেরাই, অর্থাৎ তারা নিজেরাই সেই অঙ্গীকারের সাক্ষী দিয়েছিল। অঙ্গীকারটা ছিল, আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই স্বীকারোক্তি দিয়ে এসেছে, ক্বালু বালা, যে অবশ্যই আপনি আমাদের রব। অর্থাৎ রব হিসাবে, পালনকর্তা হিসাবে আপনার পক্ষ থেকে যা আসবে সব মানব, এই অঙ্গীকার দিয়ে এসেছে। আল্লাহ তাআলা বললেন আন তাকুলু হাদা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাদা গাফিলিন, এই অঙ্গীকার নেওয়া হয়েছিল এই কারণে যেন কিয়ামতের দিন এই কথা না বলো যে আমরা এই বিষয় জানতাম না, আমরা গাফেল ছিলাম, বেখবর ছিলাম। এই জন্য অঙ্গীকার নিয়েছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে অঙ্গীকার, এই যে প্রতিশ্রুতি আল্লাহর সাথে আমরা দিয়েছি, সেটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আদমের প্রতিটা সন্তানকে রাসূলের মাধ্যমে, এবং এর পূর্বের যে সমস্ত রাসূল প্রেরণ করেছেন তাদের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সূরা রুমের 30 নম্বর আয়াতে, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, হে নবী আপনি নিষ্ঠার সাথে নিজেকে দ্বীনের উপরে কায়েম রাখুন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, সেই দিনটা কোনটা? যেটা আল্লাহর ফিতরত, আল্লাহর প্রকৃতি, যেই ফিতরতের উপর আল্লাহ তাআলা মানুষকে ফয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই সঠিক জীবন ব্যবস্থা। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ সেটা বুঝে না। তো প্রতিশ্রুতি নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেন নাই। বিষয়টা এমন হয় নাই যে রূহের জগতে প্রতিশ্রুতি নিয়েছেন আর এখানে আসার পরে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এমন হয় নাই। বরং সেই প্রতিশ্রুতিটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। সেই প্রতিশ্রুতি রাসূলের মাধ্যমে স্মরণ করিয়েছেন, আমাদের পূর্ববর্তী রাসূলদের মাধ্যমে, এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং সেই রাসূলদের কাছে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন সেই প্রতিশ্রুতিগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো ওই প্রতিশ্রুতির স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে গাইডলাইনটা পাঠাইছেন ওটাই হচ্ছে কোরআন। সর্বশেষ হচ্ছে কোরআন। এর আগে অন্যান্য গ্রন্থগুলো ছিল যেগুলো তাওরাত, জাবুর, ইনজিল হিসেবে স্বীকৃত। তা আল্লাহ তাআলা বলেছেন সময়ের উপযোগী করে আল্লাহ তাআলা গাইডলাইন পাঠিয়েছেন। নাম ভিন্ন ছিল কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটাই ছিল, আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইন। সময়ের পরিক্রমার কারণে ভিন্ন ভিন্ন নামে ছিল সেটা। আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অগণিত রাসূল আমি বাইয়িনাত সহকারে প্রেরণ করেছি। ওয়ানজালা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে কিতাব দিয়েছি। ওয়াল মিজান, মানদণ্ড দিয়েছি। লিয়াকুমান নাস বিল কিসত, যেন মানুষের মধ্যে তারা ইনসাফ করে, সুবিচার প্রতিষ্ঠা করে। অর্থাৎ আল্লাহর কিতাব দিয়ে যেন ফয়সালা করে। এরপরে সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাসূল প্রেরণ করেছেন। কখনো এটা বন্ধ ছিল না। যখন এটা বন্ধ হয়েছে, রাসূলের মাধ্যমে যে জ্ঞানটা আসতো সেই জ্ঞানটাকে আল্লাহ সংরক্ষণ করেছেন। যতদিন বন্ধ ছিল না ততদিন জ্ঞানটাকে সংরক্ষণ করা হয় নাই। যখন রাসূল প্রেরণের
ধারাবাহিকতা বন্ধ করা হয়েছে, তখনই আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইন কোরআন পাঠিয়েছেন এবং এটাকে সংরক্ষণ করেছেন বিশুদ্ধভাবে, যাতে করে মানুষ এটার মাধ্যমে নিজেদেরকে পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এজন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে বলেছেন সুসংবাদদাতা, সতর্ককারী। কিসের সুসংবাদ দিবেন? ওই যে প্রতিশ্রুতি নিয়েছেন, সেই প্রতিশ্রুতি যারা বাস্তবায়ন করবে তাদেরকে সুসংবাদ দিবেন। ওই যে প্রতিশ্রুতি নিয়েছেন, সেই প্রতিশ্রুতি যারা ভুলে যাবে তাদেরকে সতর্ক করবে, স্মরণ করিয়ে দেবে। আল্লাহ তাআলা বলছেন রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনদিরিন, আমার রাসূলগণ ছিলেন সতর্ককারী, সুসংবাদদাতা। লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতান বা'দার রুসুল, যাতে করে কোনো ব্যক্তি আল্লাহর সামনে এই কথা বলতে না পারে যে প্রতিশ্রুতিটা আমি ভুলে গেছি, আমাকে কেউ সতর্ক করেনি, আমাকে কেউ স্মরণ করিয়ে দেয় নাই, প্রতিশ্রুতি পালন করলে যে পুরস্কার পাবো এই সুসংবাদও কেউ আমাকে দেয় নাই। আল্লাহ বলতেছেন এই জন্য আমি রাসূল প্রেরণ করেছি, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনদিরিন, রাসূলদেরকে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে বানিয়েছে, যাতে করে কেউ এ ওজর দিতে না পারে। আলাল্লাহি হুজ্জাতান বা'দার রুসুল, সুতরাং কেউ এ কথা বলতে পারবো না আল্লাহর বিধানকে না মানার কারণে, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর শাসন ব্যবস্থার অধীনে না থেকে, নিজের জীবন পরিচালনা না করে আল্লাহর কাছে কেউ ওজর দেখাতে পারবো না। আল্লাহ সবার কাছে সতর্ককারী, সতর্কবার্তা প্রেরণ করছে। সেটা ক্ষুদ্র পরিসরে হতে পারে, বৃহৎ পরিসরে হতে পারে, সকলের কাছে আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে অপরাধীরা যখন ঝগড়ায় লিপ্ত হবে, আল্লাহ তাআলা তখন অপরাধীদেরকে ধমক দিয়ে বলবেন লা তাখতাসিমু লাদাই, কোনো ঝগড়া করতে পারবে না এখানে। ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, সতর্ক বার্তা আগেই আমি প্রেরণ করে দিয়েছিলাম। লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আজকে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, আর কোনো বান্দার উপর আমি জুলুমও করব না। তো সুতরাং যে ওয়াদা আমরা আল্লাহর সাথে করে এসেছি, সেই ওয়াদার ভিত্তিতে আমাদেরকে পরিচালনা করতে হবে, ক্ষুদ্র পরিসরে হোক এবং বৃহৎ পরিসরে হোক। আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইন অর্থাৎ কোরআনের ভিত্তিতে নিজেদেরকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 213 নম্বর আয়াতে বলেছেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ একই উম্মত ছিল। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনদিরিন, মানুষের মধ্যে যখন ভিন্নতা মতভেদ দেখা দিল, আল্লাহ রাসূল প্রেরণ করা শুরু করলেন। এবার রাসূলরা প্রেরিত হয়ে মানুষকে সুসংবাদ দিল, সতর্ক করলো। ওয়ানজালা মাআহুমুল কিতাব, এবং রাসূলদের সাথে আল্লাহ কিতাবও দিয়ে দিয়েছেন। কেন? বিল হক, হকের সাথে, অর্থাৎ যে কোনো সমস্যার যথাযথ সমাধান দিয়ে। লিয়াহকুমা বাইনান নাস ফি মাখতালাফু ফি, মানুষগুলো যেগুলো নিয়ে মতভেদ করতেছে এইগুলোর চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলদের সাথে কিতাব দিয়েছেন। সুতরাং আমাদের মধ্যে সমস্যা হবে, ঝগড়া হবে, আমাদের মধ্যে মতপার্থক্য হবে, কিন্তু সমাধান কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। সুতরাং কোরআন সমস্যার সমাধান দেওয়ার জন্য, শুধু কোরআন নয়, আগের পূর্বের কিতাবগুলোর ক্ষেত্রে একই কথা বলেছেন আল্লাহ তাআলা। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, মূসার আমি কিতাব দিয়েছি। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বানি ইসরাঈলদের জন্য সেখানে গাইডলাইন ছিল। এরপরে বলেছেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, বানি ইসরাঈলকে তাওরাত দিয়েছি যার মধ্যে তাদের জন্য আলো ছিল এবং হেদায়েত ছিল। ওয়া কাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিল, তার পরবর্তীতে ঈসা ইবনে মারইয়ামকে ইনজিল দিয়েছি। সেখানেও একই কথা বলেছে যে তাদের চলার পথেও ছিল সেখানে। সুতরাং এই কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাবগুলোর ভিত্তিতে মানব জাতি যেন নিজেদেরকে পরিচালনা করে। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুম বিহা আন-নাবিয়্যুন লিল্লাযীনা আসলামু, আল্লাহ তাওরাত নাজিল করেছে যার মধ্যে হেদায়েতও ছিল, নূরও ছিল, আর এই তাওরাত দিয়ে নবীরা শাসন করেছে, আহবাররা শাসন করেছে, মানুষকে পরিচালনা করেছে। তো সুতরাং আল্লাহর পক্ষ থেকে আসা গ্রন্থ এই জন্য নয়, সাজিয়ে রাখার জন্য নয়, মন্ত্রের মতো পড়ার জন্য নয়, অনুষ্ঠান উদ্বোধন করবেন
সেখানে একটু 2 মিনিট তেলাওয়াত করে ফেললেন, এই জন্য নয়, বরং একটা জাতিকে, একটা পরিবারকে, নিজকে আল্লাহর কোরআন দিয়ে শাসন করার জন্য, পরিচালনা করার জন্য। রাসূলুল্লাহকে এই কিতাব দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন, আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যথাযথভাবে, অর্থাৎ সকল সমস্যার যথাযথ সমাধান দিয়ে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এর পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হচ্ছে এই কিতাব। ওয়া মুহাইমিনান আলাইহি, এবং সব কিতাবের তদারককারী, অর্থাৎ অন্যান্য গ্রন্থের কোনটা ঠিক ব্যাঠিক সব নির্ণয় করে দিবে এই কিতাব। এরপরে বললেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব আপনি শাসন করুন, ফয়সালা করুন, কি দিয়ে? আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। এরপরে আরেক পরের আয়াত বলে ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, আল্লাহর কিতাব দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করুন, শাসন করুন। কারো মতামতের তোয়াক্কা করবেন না, কারো পছন্দের তোয়াক্কা করবেন না। ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, কারো প্রবৃত্তির অনুসরণ করবেন না। সুতরাং আল্লাহর কোরআন শাসন করার জন্য এসেছে। এর মানে এই নয় যে যে কোরআন দিয়ে শাসন করার জন্য আপনাকে শুধু রাজা হইতে হবে, প্রজা হইতে হবে, এটা জরুরি নয়। কারণ এই যে কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, মুসা আলাইহিস সালাম রাজা ছিলেন না, কিন্তু তিনি কি তাওরাত দিয়ে পরিচালনা করেন নাই বনি ইসরাইলকে? ঈসা আলাইহিস সালাম কি ইনজিল দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি, ইনজিলের আহালরা যেন ইনজিল দিয়ে ফয়সালা করে। তো ঈসা আলাইহিস সালাম তো রাজা ছিলেন না, ইনজিল দিয়ে কি ফয়সালা করেন নাই? সুতরাং কোরআন দিয়ে ফয়সালা করার জন্য রাজা হতে হয় না, একবারে যে রাজা হইতে হবে কোরআনের শাসন কায়েম করার জন্য, এটা জরুরি নয়। দাউদ আলাইহিস সালাম, কারণ আল্লাহ সব কিছুর দৃষ্টান্ত রেখেছেন, কারণ সবাই রাজা প্রজা হবে না, কিন্তু না হলেই যে আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইন দিয়ে জীবন পরিচালনা করা যাবে না, এটা মিথ্যা। দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন ওয়া আতাইনা দাউদ জাবুরা, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন, তাদেরকে জাবুর দিয়েছেন ওয়া নাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এবং একই নির্দেশনা দিয়েছেন, এটার ভিত্তিতে মানুষের মধ্যে ফয়সালা করা। সুতরাং রাজা প্রজা হইতে পারি অথবা নাও হইতে পারি, কিন্তু শাসন নিজেকে, নিজের পরিবারকে, নিজের অধীনস্থদেরকে কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে, কোরআন দিয়েই শাসন করতে হবে। আর যদি না করি, ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা করবে না এরা কি? কাফের। সোজা হিসাব। যে বলবে যে কোরআনের শাসন মানি না, বিশ্বাস করে না, সে কি? কাফের। আর যে বিশ্বাস করে কিন্তু মানে না, সে ক্ষেত্র বিশেষে হয় জালেম না হয় ফাসেক হবে। কিন্তু যে বলে যে কোরআনের শাসন প্রয়োজন নাই, সে কি? সে কাফের। এখন আমি আপনি কোন কাতারে আছি নিজে নিজকে জিজ্ঞাসা করুন। আপনি যদি কোরআনের শাসন না চান তাহলে কি? কাফের। সে কি? কাফের। যিনি কোরআনের শাসন চান না তিনি কি? লজ্জাবোধ করতেছেন মনে হয়। যিনি কোরআনের শাসন চান না তিনি কি? কাফের। কে বলেছে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তো সুতরাং শাসন হবে দুইটা জিনিস দিয়ে, হয় আল্লাহর কোরআন দিয়ে, না হয় এর বাহিরে যা আছে সেগুলো দিয়ে। এবারে সেইটা ব্রিটিশদের শাসন হতে পারে, রোমানদের শাসন হতে পারে, অথবা গ্রিসদের হতে পারে, অথবা পারস্যের হতে পারে, ফরাসিদের হতে পারে, অথবা সেটা গণতন্ত্রের নামে হতে পারে, অথবা সেটা সমাজতন্ত্রের নামে হতে পারে, অথবা সেটা রাজতন্ত্রের নামে হতে পারে, ফেডারেল নামে হতে পারে, যে কোনো এতে হতে পারে। তবে সবগুলোই আল্লাহর কোরআনের বিপরীত হওয়ার কারণে এগুলো সবগুলোই হচ্ছে অন্ধকার যুগের শাসন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি বলিনি, আল্লাহ তাআলা আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আল্লাহর শাসন বাদ দিয়ে জাহিলিয়াতের শাসন চায়, অন্ধকারের শাসন চায়, অন্ধকার যুগের। সুতরাং এটা যে নামেই হোক, সময় ভিন্ন হতে পারে, প্যাটার্ন ভিন্ন হতে পারে, আল্লাহর শাসনের বাহিরে যা আছে, এবারে এটা যে নামেই হোক, এটা কিসের শাসন? অন্ধকার যুগের শাসন, জাহিলিয়াতের শাসন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসান মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন,
বিশ্বাসীদের জন্য আল্লাহর হুকুমের চাইতে, আল্লাহর শাসনের চাইতে উত্তম শাসন কোনটা হতে পারে? এই জন্য আল্লাহ সবাইকে সাবধান করে দিয়েছেন, আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, নির্দেশ চলবে তার, শাসন চলবে তার। এখন কোন মুসলমান যদি এটা মানতে না, সে মুসলমান নয়, সে কাফের। কোনো সন্দেহ সংশয় এর মধ্যে রাখা যাবে না। আল্লাহর শাসন বাদ দিয়ে বাকি শাসনগুলো অন্ধকার যুগের শাসন, সেটা আধুনিক যুগে হলেও এর কারণ হচ্ছে অন্যান্য শাসনগুলো হচ্ছে মানুষের ধারণার উপর ভিত্তি করে রচিত, মানুষের অনুমানের উপর ভিত্তি করে রচিত, মানুষের স্বার্থের উপর ভিত্তি করে রচিত, মানুষের প্রবৃত্তির পূজার উপর ভিত্তি করে রচিত। এগুলোই হচ্ছে অন্যান্য শাসন ব্যবস্থার ভিত্তি, যার কারণে এগুলো অন্ধকার যুগের শাসন। এগুলো যখন কায়েম হবে, এগুলো যখন বিদ্যমান থাকবে, তখন এখানে মানুষের অধিকার বাস্তবায়ন হবে না, মানুষের জানমালের কোনো মূল্য থাকবে না, মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না, মানুষের অঙ্গের কোনো মূল্য থাকবে না, মানুষের সম্মানের কোনো মূল্য থাকবে না, সম্পদেরও কোনো মূল্য থাকবে না। এর বাস্তবতা আপনি আপনার সমাজের দিকে তাকান, রয়েছে। ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে একটা ভীতি ছড়ানো হয় আমাদের দেশে, যে ইসলামী শরিয়া থাকলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সেটা হচ্ছে কি, এটা অমানবিক, এটা বর্বর, এই জাতীয় কথাবার্তা ছড়ানো হয়। মানে মুসলমানের দেশ, একটা মুসলমান সাক্ষাৎকারে বসে কোন সাহসে সে জিজ্ঞাসা করে যে আপনারা কি ইসলামী শরিয়া অনুযায়ী চলবেন? এই প্রশ্ন করারই তো অধিকার নাই একজন মুসলমানের। এই প্রশ্ন করে কিভাবে? তার জিহ্বা তো টেনে ছেড়ে ফেলা উচিত, যে তুই কিসের মুসলমান, এই কথা বলস কিভাবে তুই? অথচ আর হামেশাই বলতেছে। সুতরাং ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে একটা ভীতি ছড়ানো হয়, আর এই ভীতিটা যারা ছড়ায় এরা মূলত হচ্ছে শয়তানের চামচা। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আল্লাহর শাসন ব্যবস্থা নিয়ে যারা ভীতি ছড়ায়, মানুষের মধ্যে সন্দেহ ছড়ায়, সংশয় ছড়ায়, এগুলো মূলত হচ্ছে শয়তানের চামচা, সাঙ্গপাঙ্গ, শয়তানের সাঙ্গপাঙ্গ। কারণ হ্যাঁ, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা ভয়ঙ্কর অবশ্যই দুষ্কৃতিকারীর জন্য, জুলুমকারীর জন্য, অন্যায়কারীর জন্য, হত্যাকারীর জন্য, জেনাকারীর জন্য, লুটপাটকারীর জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য, তাদের জন্য ভয়ঙ্কর হবে। কিন্তু যারা মানুষের অধিকার রক্ষা করে চলে, অন্যায় করে না, আল্লাহর শাসন তাদের জন্য এটা দুনিয়াতেই জান্নাত, দুনিয়াতেই জান্নাত। কি আর চরিত্রহীন লম্পটগুলোর জন্য আল্লাহর শাসন অবশ্যই ভয়ঙ্কর। এখন এই চরিত্রহীন লম্পটগুলো তাদের অসৎ চরিত্র, তাদের অসৎ কাজ, তাদের চুরি চামারি বাটপারিগুলো করতে পারবে না, এই জন্য আল্লাহর শাসন নিয়ে তারা ভীতি ছড়ায়। দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি এক সমাবেশে বলেছিলেন যে আল্লাহর আইন নিষিদ্ধ করতে পারলে চুরি করা যাবে, বাটপারি করা যাবে, মেয়েদেরকে টিজিং করা যাবে, ধর্ষণ করা যাবে, আরও যত আকাম কুকাম আছে সব কিছু করা যাবে। এই জন্য আল্লাহর শাসনের অধীনে থাকতে রাজি না। তো এই জন্য যারা আল্লাহর শাসনের অধীনে থাকতে রাজি না, এগুলো মুসলমানের সন্তানও নয়, এগুলো মূলত হচ্ছে শয়তানের সন্তান, শয়তানের বংশধর আছে কিনা, এগুলো শয়তানের বংশধর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না, আমি এমন কোনো রাসূল প্রেরণ করি নাই, এমন কোনো নবী পাঠাই নাই, যেই নবী কোনো আকাঙ্ক্ষা করেছেন, ইচ্ছা করেছেন, আলকা শাইতানু ফি উমনিয়তিহি, সেই ইচ্ছার বিপরীত শয়তান বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, ভয়ভীতি তৈরি করেছে। ফায়ানসাখুল্লাহ মা ইউলকিশ শাইতান, পরে আল্লাহ তাআলা সেই শয়তানের বাধা বিপত্তিগুলোকে মুছে দিয়েছেন। তুম্মা ইয়াহকুমুল্লাহু আয়াতি, এরপর আল্লাহর আয়াত দিয়ে শাসন পরিচালিত হয়েছে। তো এই জন্য বলতেছি, যারা আল্লাহর শাসন দিয়ে চলতে চায় না, এরা মূলত হচ্ছে শয়তানের চামচা, শয়তানের বংশধর। এই জন্য আল্লাহর শাসন নিয়ে এরা একটা ভয়ভীতি ছড়ায়। এখন এখানে একটা বড় একটা প্রশ্নের জায়গা হচ্ছে,
আল্লাহর শাসনটা কায়েম হবে কিভাবে, বা কোরআনের সমাজটা কায়েম হবে কিভাবে, বা কে কোরআনের সমাজটা কায়েম করবে? আল্লাহ তাআলা তার শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কাউকে ঠিকাদারি দেন নাই যে শুধুমাত্র মুখেই করতে পারে, তো মুখেই করতে পারবে, এরকম ঠিকাদারি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এটা যে কেউ করতে পারবে। সেটা হচ্ছে সে তার কোরআনের সাথে তার নিজের সম্পর্কের মাধ্যমে দেখাতে হবে। অমুকের সাথে তমুকের সাথে থাকলেই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে, এটা ভুল। অমুক দলের পিছনে ছুটলে, তমুক দলের পিছনে ছুটলে কোরআনের শাসন ব্যবস্থা তৈরি হয়ে যাবে, অমুক ব্যক্তির পিছনে ছুটলে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ এইরকম ঠিকাদারি আল্লাহ তাআলা কাউকে দেননি। কোরআনের শাসন কায়েম হবে একমাত্র কোরআনের পিছনে ছুটলে। কোরআনের শাসন কায়েম হবে একমাত্র কোরআনের সাথে থাকলে। এখন সেই শাসনটা কায়েম হবে এর প্রমাণ আপনাকে দিতে হবে। কিভাবে? আপনার ইন্টেনশনের মাধ্যমে, আপনার আকাঙ্ক্ষার ভিত্তিতে, আপনার কর্মতৎপরতার ভিত্তিতে, আপনার প্রচেষ্টার ভিত্তিতে, আপনার সিদ্ধান্তের ভিত্তিতে, পদক্ষেপের ভিত্তিতে আপনি বলতে পারবেন যে কোরআনের শাসন কায়েম হবে নাকি হবে না। আপনি কি করতেছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন কোরআনের শাসন কায়েম করার জন্য। আপনি যদি আল্লাহর শাসনকে গ্রহণ করার প্রিপারেশন নিয়ে থাকেন জান এবং মাল দিয়ে, আপনার লক্ষ্য শুধু কোরআনের শাসনের অধীনে থাকা, কোরআনের শাসন বাস্তবায়ন করা, তাহলে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের শাসন বাস্তবায়ন করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে কেউ কোরআনের শাসন চায় না আল্লাহ তাআলা তাদের উপরে কোরআনের শাসন চাপিয়ে দিবেন, এটা কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ির মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেরাও যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে না চায় আল্লাহ করবেন না। কারণ কোরআনের সমাজ কায়েম হবে নাকি হবে না, কিভাবে হবে, এটার উত্তর হচ্ছে আপনার নিজের কাছে। আপনি কি করেছেন আপনার কাছে। কোরআনের সমাজ কায়েম করার জন্য আপনার সিদ্ধান্ত কীরকম, আপনার তৎপরতাগুলো কীরকম, আপনার প্রচেষ্টাটা কীরকম, আপনার ত্যাগ কীরকম, আপনার দৈনন্দিন কাজকর্মগুলো যে করতেছেন কোরআনের শাসন কায়েমের জন্য করতেছেন কিনা, আপনার সিদ্ধান্তগুলো জেনে নিচ্ছেন কোরআনের শাসন কায়েমের জন্য করতেছেন কিনা, এটার উপরে ভিত্তি করে কোরআনের শাসন কায়েম হবে। কারণ আল্লাহ জোর করে কাউকে সেই শাসন কায়েম করে দিবেন না। মক্কাবাসীর কাছে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন, কিন্তু তারা গ্রহণ করেনি। আল্লাহ ওকে, কোরআন চলে গেছে কোথায়? মদিনায়। তারা গ্রহণ করেছে, ব্যাস সমাধান। আপনি নিতে চাইলে আল্লাহ দিবে, আপনি নিতে না চাইলে আল্লাহ দিবে না। আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন মক্কাবাসীর কাছে, কিন্তু তারা গ্রহণ করেনি। মদিনাবাসী গ্রহণ করেছে, আল্লাহ কোরআন নিয়ে গেছেন, কোরআনের সমাজ তৈরি করে দিয়েছেন মদিনাতে। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কাউকে চাপিয়ে দেওয়া হয় না। এরপরে দেখুন এই মদ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষিদ্ধ করেছেন, কোরআনে 3টা স্তরে মদ নিষিদ্ধ হয়েছে। মদ নিষিদ্ধ আল্লাহ করার আগেই সাহাবায়ে কেরামের মধ্যে একটা দল, আপনারা শানে নজুলগুলো পড়লে দেখবেন, একটা দল নিজেরাই মানসিকভাবে চাচ্ছিলেন যে মদটা নিষিদ্ধ করে দেওয়া হোক। অর্থাৎ তারা নিজেরাই প্রিপারেশন নিয়ে রেখেছেন যে এটা নিষিদ্ধ করে দেওয়া হোক। আল্লাহ নিষিদ্ধ করেছেন, বাস মদিনার অলিতে গলিতে মদের নদী প্রবাহিত করে দিয়েছেন, ঘর থেকে এনে সাথে সাথে ঢেলে দিয়েছেন। অর্থাৎ তারা আল্লাহর কোরআনকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন, প্রিপারেশান নিয়ে থাকতেন, আসবে সাথে সাথে বাস্তবায়ন করব, কোনো অর্ডার আসবে সাথে সাথে বাস্তবায়ন করব, এই প্রিপারেশান নিয়ে থাকতেন। এখন কোরআনের শাসন বাস্তবায়ন হবে নাকি হবে না আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার মধ্যে সেই প্রিপারেশান আছে কিনা, আপনি বাস্তবায়ন করবেন কিনা। আপনার ছেলে চুরি করলে আপনি কি তারা রক্ষা করার জন্য পুলিশের কাছে ছুটে যাবেন নাকি নিজে গিয়ে ধরাই দিবেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। আপনার ভাই জেনা করলে তাকে হত্যা করার জন্য শাসকের কাছে নিয়ে যাবেন যে জেনা করেছে, ধরেন, গ্রেপ্তার করেন। যদি এরকম না আল্লাহ দিবে না। কারণ আল্লাহ তাআলা ওই সমাজকে দিয়েছেন যেই সমাজের লোকগুলো এসে রাসূলের কাছে বলতেছেন যে এ অপরাধ হয়ে গেছে, জরিমানা এইটা, আমাকে এই জরিমানা করুন। ওই সমাজে জেনা হয়েছে,
এসে বলতেছে রাসূল জেনা হয়ে গেছে, আমাকে রজম করুন। কারণ বিচার এটা আল্লাহর কোরআনের বিচার। সেই সমাজে আল্লাহ কোরআন দিয়েছে। তো যেই সমাজে আপনি কোরআনের সৈনিক দাবি করেন, অথচ নিজেই যত অন্যায় আকাম কুকাম আছে নিজের স্বার্থের সময় আসলে সেটাকে আশ্রয় দেন, এটা কোরআনের শাসন বাস্তবায়ন। যারা নিজেদেরকে কোরআনের সৈনিক মনে করেন, আপনি একবার আপনাকেই প্রশ্ন করেন, আপনার ঘরের লোক যদি চুরি করে, শাসন রাষ্ট্র যদি বলে এই তোমার ভাই চুরি করছে, হাতটা দাও, কাটা হবে, আপনি সেটা মানতে প্রস্তুত কিনা আপনাকে জিজ্ঞেস করুন। উত্তর আসবে না, প্রস্তুত নয়। তাহলে কিসের কোরআনের শাসন কায়েম করার জন্য উঠে পড়ে লাগছে? এই জন্য আমরা বলেছি কোরআনের শাসন কায়েম করার জন্য রাষ্ট্রশক্তির চাইতে আপনার নিজের আকাঙ্ক্ষা, নিজের ইন্টেনশনটা জরুরি। আমরা কোরআনের শাসন কায়েম করার জন্য দাবি করি, কোরআনের শাসন কায়েম করে ফেলবো, অথচ যে মুসলমান নিজে কোরআন শিখেই না, কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষিতই হয় নাই, কোরআনের শিক্ষাটাকে জরুরি মনে করে না, ওই মুসলমান কোরআনের শাসন কায়েম করবে। নিজের ছেলে মেয়েগুলোকে পাশ্চাত্যে পাঠায়, ইউরোপ আমেরিকায় পাঠায়, আর সেই লোক কোরআনের শাসন কায়েম করে। আল্লাহ বলছে নিজের জান মাল দিয়ে প্রচেষ্টা চালাইতে হবে। এই হচ্ছে নিজের জান, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমেরিকাতে পাঠায়, ইউরোপে গিয়ে আমেরিকাতে গিয়ে কোরআনের সৈনিক তৈরি হবে। অথচ বাস্তবতা কি দেখেন, পাকিস্তানের যারা শাসক এগুলো সবগুলো ডেলিভারি দেয় কে? ব্রিটিশরা ডেলিভারি দেয়। ভুট্টার পরিবার তৈরি করছে কারা? ব্রিটিশরা। ওইখানে গিয়ে তৈরি হয়েছে। ইরানের এই যে শাহ পরিবার যেটা, হ্যাঁ, রেজা শাহ পাহলভি, এই পরিবারের প্রত্যেকটা সন্তান জন্ম হওয়ার পরে ব্রিটিশরা নিয়ে পড়াশোনা করাইছে, বড় করছে। ভারতে এভাবে, বাংলাদেশে যারা শাসক হচ্ছে এইগুলোকে তারা নিয়ে তৈরি করতেছে, তারা নিয়ে তৈরি করে এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ডেলিভারি দেয় আমাদেরকে, যে এরা হচ্ছে তোমাদের শাসক। আর আমরাও বোকার মতো ওদের দেশে পড়তে পেরে গর্ব করি যে মানে ওদের দেশে পড়ে এসে এবারে কোরআনের শাসন কায়েম করবে। পাশ্চাত্যে গিয়ে আপনি তাদের গোলামি শিখবেন। যে ছাত্রটা ছাত্র জীবনে পাশ্চাত্যের সমালোচনা করেছে, পাশ্চাত্যের ইউরোপ আমেরিকার সমালোচনা করে ধুয়ে ফেলেছে, ওই ছেলেটা স্কলারশিপ নিয়ে দেখা গেছে যে আমেরিকায় গেছে, ইউরোপে গেছে, পরে এসে এখন সে কোরআনের শাসন কায়েম করেছে। এখন আর আমেরিকার সমালোচনা নাই, এখন আর ব্রিটিশের সমালোচনা নাই। আপনাকেই জিজ্ঞাসা করুন কোরআন শুরু হয়েছে কোথা থেকে। আপনি যদি কোরআনের শাসন কায়েম করতে চান, আপনি নিজে কোরআন শিখেছেন কিনা, আপনার পরিবারটাকে কোরআন শিখিয়েছেন কিনা, আপনার সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন কিনা, আপনাকে জিজ্ঞাসা করুন। তা আপনি তো আপনার পরিবারের সন্তানটাকে কোরআন শিখান নাই, তার পিছনে লক্ষ টাকা ব্যয় করেন, তার পিছনে অমুক জায়গায় তমুক জায়গায় পড়ান, কিন্তু কোরআনেই শিখেন না। কোরআনের শাসন ব্যবস্থা কীভাবে কায়েম হবে? সুতরাং এগুলো দ্বিচারিতা, এগুলো আমরা নিজেরা নিজেদের সাথে দ্বিচারিতা করতেছি। নিজেদের সাথে দ্বিচারিতা করে আল্লাহর এরপরে যদি বলি যে কোরআনের সাথে হবে না। একটু সহজ হিসাব দেখেন, মনে করেন আমাদের সমাজে আমরা সম্মান দেয়, আমাদের মতো হুজুরদের কি সম্মান দেন নাকি? দেন? একটা নমুনা দেখান, কোরআনটা শুরু হয়েছে কোথা থেকে? মক্কা মদিনা থেকে। কোথা থেকে শুরু হয়েছে? মক্কা মদিনার থেকে পড়ে আসার কারণে সংবর্ধনা দিয়েছেন, একটা নমুনা দেখান। আর ইউরোপ থেকে পরে এসেছে, তারা একবারে মেইন চেয়ারে বসে রাখছে, তার পিছনে দৌড়াচ্ছে। এটা কোরআনের শাসন? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কোরআনের শাসন আমার তৎপরতার মাধ্যমে আল্লাহকে প্রমাণ দিতে হবে যে আল্লাহ আমি কোরআনের শাসন চাই। আমার জানের মাধ্যমে, আমার মালের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আমার সন্তান সবগুলোকে কোরবান করে দিব কোরআন শিখার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। তখন আমি আল্লাহকে দেখাতে পারবো, তখন না আল্লাহ। কারণ এই শাসন আপনি প্রতিষ্ঠা করার কেউ না, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা আল্লাহ ব্যক্তির মাধ্যমে দিতে পারে, একটা গোষ্ঠীর মাধ্যমে দিতে পারে, বাইরের কাউকে এনেও বসিয়ে দিতে পারে আল্লাহ তাআলা। কিন্তু সেটা নেওয়ার জন্য প্রিপারেশন আমার মধ্যে থাকতে হবে। তো সেই প্রিপারেশনে তো আমাদের মধ্যে নাই, সেই প্রিপারেশনেই আমাদের মধ্যে নাই। তো সেই প্রিপারেশন থাকলে আল্লাহ যে কোনো ওয়েতে আমাদেরকে দিয়ে দিবে। তো এই জন্য কোরআনের শাসন আমাদের কর্মতৎপরতার মাধ্যমে
প্রমাণিত হবে যে এই সমাজে কোরআনের শাসন থাকবে নাকি থাকবে না, আমাদের চাহিদার ভিত্তিতে, আমাদের পদক্ষেপের ভিত্তিতে। আমরা কেউই আমাদের সন্তানদেরকে, আমরা ছেলেটা বিয়ে করাইলেও তো দেখি না যে কোরআনের শিক্ষায় শিক্ষিত মেয়ে। যে ফ্যামিলি, যে ব্যক্তি কোরআনের সৈনিক, সেই ব্যক্তি দেখা যায় যে নিজের ছেলেটাকেও বিয়ে করা ইউরোপ আমেরিকা বাড়িওয়ালা গাড়িওয়ালা, এগুলো দেখে, এগুলো হচ্ছে মানদণ্ড। কোরআনের শিক্ষায় শিক্ষিত ওইরকম একটা মেয়েও দেখে না। নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও তো ওইটা দেখেন না যে কোরআনের শিক্ষায় শিক্ষিত একটা ছেলে আমার দরকার, কারণ আমি কোরআনের শাসন চাই। এই বিবেচনা করে ছেলেটারও বিয়ে দেয় না, মেয়েটারও বিয়ে দেয় না। এরপর কোরআনের শাসন কোত্থেকে আসবে? সুতরাং এই দ্বিচারিতা ছেড়ে কোরআনকে আঁকড়ে যদি ধরতে পারি, নিজের আমলের মাধ্যমে, নিজের তৎপরতার মাধ্যমে, নিজের অর্থের মাধ্যমে, নিজের পদক্ষেপের মাধ্যমে যদি আল্লাহকে দেখাইতে পারি, সেটা আল্লাহ ব্যক্তির মাধ্যমে দিতে পারে, কোনো গোষ্ঠীর মাধ্যমে দিতে পারে, যে কোনো, এটা আল্লাহ ভালো জানে কোন মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু আমার মধ্যে আল্লাহ যখন দিবে, আমি সেই কোরআনের শাসন মেনে নেব, এই প্রিপারেশনটা থাকতে হবে। না থাকলে আল্লাহ দিবে না। লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুতরাং আল্লাহ তাআলার কোরআন এসেছে নিজের জীবন পরিচালনা করার জন্য। আমরা রাষ্ট্রীয়ভাবে পারি বা না পারি, আমার ব্যক্তিগত জীবনে কোরআন মানতে বাধা দিচ্ছে কিসে? আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি ব্যক্তিগত জীবনে কোরআন মানেন কিনা? কোরআন আপনাকে বলেছে আমানতদারিতা রক্ষা করার জন্য, আমানত রক্ষা করেন কিনা? আপনার সততা দেখানোর জন্য, আপনার সততা দেখান কিনা? আপনার হালাল হারাম বেঁচে চলার জন্য, এটা না খাওয়ার জন্য, ওইটা খাওয়ার জন্য, এগুলো কোরআনের নির্দেশনা আছে কিনা? তো সেগুলো আপনি মেনে চলেন কিনা? আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার নিজের অধীনস্থদের মধ্যে আপনি কোরআনের বিধিবিধান, যে সমস্ত আদেশ নিষেধগুলো দেওয়া আছে, এইগুলো মানলেও তো কোরআনের শাসন আপনার পরিবারে হয়ে গেল। আপনার 3.5 হাত বডিটা যদি কোরআন অনুযায়ী চালান, আপনার বডিতে তো কোরআন কায়েম হয়ে গেল। আপনার পরিবারটাকে যদি কোরআন অনুযায়ী চালান, আপনার বডি তো কোথায় আমাদের সেই চালান? ছেলে মেয়ে সব কিছু নিয়ে উঠে পড়ে লাগছি, স্রোত যেভাবে চলে সেভাবে। হাতে গোনা 10%ও পাওয়া যাবে না যারা নিজে কোরআন শিখে। আমরা এই কারণে গত 2 সপ্তাহ আলোচনা করেছিলাম কোরআন শিখার প্রয়োজনীয়তা, এগুলোর উপরে। হাতে গোনা 10%ও পাওয়া যাবে না যারা গর্ব করে যে আমি কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআনের পিছনে লেগে থাকি, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি। এরপরে যারা বুঝে তাদের কাছে যাইও না, বরং তাদেরকে মনে করি যে সমাজের 3rd শ্রেণীর লোক, এরা সমাজের নিম্নবিত্ত লোক। কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে ফুটে উঠে। এক একজনের দাম্ভিকতা দেখলে তখন আমাদের মন চায় মাটি ফেটে ভিতরে চলে যায়। তো এই জন্য এই দ্বিচারিতা দিয়ে আল্লাহর কোরআন কখনো শাসন ব্যবস্থায় আসবে না। আসবে আমাদের একনিষ্ঠ, আল্লাহ তাআলা যেটা বলেছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহর ভিতরে থেকে যদি, কোরআন সুন্নাহর মাধ্যমে যদি আপোষহীন নীতি গ্রহণ করে যদি কোরআন সুন্নাহর সাথে থাকতে পারি, তবেই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে। আর আমার তৎপরতার মাধ্যমে যদি আমি দেখাতে পারি, আমার জানের মাধ্যমে, আমার মালের মাধ্যমে, আমার গোটা পরিবারের মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে হাদিয়া হিসেবে, নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা তার এই শাসন ব্যবস্থা আমাদেরকে দিবেন। যেন এই বাস্তবতা বুঝে আল্লাহর কোরআনের সাথে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। কুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা যদি কোরআনের শাসনের অধীনে থাকতে পারি, কোরআন প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালনা করতে পারি, এর সুফল আছে কিনা? আছে। দুনিয়াটাই তখন জান্নাত হয়ে যাবে। সবচেয়ে বড় সুফল যেটা, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সুবিচার নিশ্চিত হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওয়ানজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল হক বিল কিসত। এই কিতাব তিনি নাজিল করেছেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং ইনসাফ নিশ্চিত হবে। আজকের সমাজে কি ইনসাফ আছে? ইনসাফ নাই, কারণ আমরা কোরআনের শাসনের অধীনে নাই। যে শাসনের অধীনে আছি, এই শাসনের অধীনে আমাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, অঙ্গহানির নিরাপত্তা নাই, আমাদের সম্পদের নিরাপত্তা নাই, আমাদের সম্মানেরও নিরাপত্তা নাই।
আপনি বলেন, এই যে শাসনের মধ্যে না আমরা বাংলাদেশ চলতেছে বা আমরা চলতেছি, এটা কি কোরআনের শাসন? ব্রিটিশদের শাসন। তো এই শাসন ব্যবস্থার মধ্যে দেখেন আমাদের জীবনের কোনো মূল্য আছে? 2 লাখ টাকা আপনার জীবনের মূল্য। রাস্তার ধারে হাঁটতেছেন, মাথার উপরে রবার ভেঙে পড়ে গেছে, জীবনের মূল্য 5 লাখ টাকা। জীবনের মূল্য 5 লাখ টাকা। রাস্তা দিয়ে চলতেছেন, ম্যানহোলের ঢাকনা খোলা, মা এবং শিশু পরে মরে গেছে, জীবনের কোনো মূল্য নেই। কে দিবে তার এই মূল্য? প্রচলিত শাসন ব্যবস্থা। রাস্তার ধারে হাঁটতেছে, কয়েকদিন আগে দেখলাম মাথার উপরে পাইপ পরে একজন মরে গেছে। আছে কোনো জীবনের মূল্য? কোনো মূল্য নেই। অথচ যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, কোরআনের শাসন ব্যবস্থা থাকতো, প্রতিটা জীবনের মূল্য আদায় করা হতো। কী কারণে সে মারা গেল, কার অপরাধ, এখানে তাকে ধরে এনে মুখোমুখি করা হতো। এরপর তার থেকে কিসাস আদায় করা হতো। ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাকে হত্যা করা হতো, অথবা যদি ভুলবশত দুর্ঘটনার কারণে হয়, যেটা হয়েছে, 2 লাখ টাকা জীবনের মূল্য নয়, বরং তার কাছ থেকে 100 উট জীবনের মূল্য হিসেবে আদায় করা হতো। একটা উটের মূল্য যদি 2 লাখ টাকা করে ধরি, 100 উটের মূল্য কত হয়? 2 কোটি টাকা জীবনের মূল্য আদায়। ইসলামী শাসন ব্যবস্থা একটা আঙ্গুলের মূল্য 10টা উটের মূল্য। অর্থাৎ একটা আঙ্গুল যদি কেউ অন্যায়ভাবে আমার কেড়ে নেয়, তাকে 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আছে সেই মূল্য? রাস্তাঘাটে হাঁটতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছেন, কোনো বিচার নেই। এই হচ্ছে প্রচলিত শাসন ব্যবস্থা, আপনার জীবনের মূল্য। যদি ইসলামী শাসন ব্যবস্থা হতো, গাড়ি কেন অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভারের দোষ, তাকে সেই জরিমানা দিতে হবে। ড্রাইভার যদি অবৈধভাবে লাইসেন্স পেয়ে থাকে, কোন কোম্পানি, কোন সংস্থা তাকে অবৈধভাবে লাইসেন্স দিয়েছে, তাকে জরিমানা করা হতো। একটা আঙ্গুল কাটা গেলে 20 লক্ষ টাকা আমাকে জরিমানা প্রদান করে। আমার একটা চোখ যদি কেউ উপরে ফেলে অন্যায়ভাবে, তাকে 1 কোটি টাকা জরিমানা দেওয়া। 1 কোটি টাকা। তো কোথায় আপনার নিজেদের বানানো জীবন ব্যবস্থায় আপনার মূল্য পাচ্ছে? আপনার জীবনের কোনো মূল্য নেই। এই জন্য যারা ভয়ভীতিগুলো ছাড়া, আমাদের আফসোস লাগে যে আইনের সাথে, শাসনের সাথে যে সমস্ত আইনজীবীরা সম্পৃক্ত, তারা ইসলামী আইনের এই সৌন্দর্যগুলো মানুষের কাছে তুলে ধরে না। তারা এমনি বহু কিছু বলে। আর এখানে আরেকটা নোংরামি আছে, কারণ ওইগুলো ধরলে, ইসলামী আইন ব্যবস্থা করলে তাদের অবৈধ ইনকামও বন্ধ হবে। কারণ এই শাসন ব্যবস্থায় 1 মাস, 2 মাস, 5 মাস একটা মামলা আরও ঝুলিয়ে রাখা যায়, বছরের পর বছর মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারবে, আর তাদের পকেট ভারী হবে। বললাম না, সর্বশ্রেণী, ও বলে না সর্ব জায়গায় ক্ষত, ওষুধ দেবো কোথায়, সমস্যা হয়ে যায়। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ যদি অন্যায়ভাবে আমাকে একটা আঘাত করো, আমার হাতের আঙ্গুলটা ভেঙে গেল, 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একটা উটের মূল্য যদি আমরা 2 লাখ করেও ধরি, কোরবানির সময় দেখা যায় 5 লাখ টাকা। সৌদি আরবে হজের সময় একবার ক্রেন ভেঙে কিছু হাজি মারা গেছে, শুনছিলেন? প্রত্যেকটা হাজিকে, ভুলবশত হয়েছে, তারপরেও প্রত্যেকটা হাজিকে, যে কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করছে, 100-150 কতজন মানুষ মারা গেছে, প্রত্যেকটা হাজিকে 63 লক্ষ টাকা করে জরিমানা দিতে হয়েছে এবং আদায় করে দিয়েছে। উমরা করতে গিয়ে আমার এক ফ্রেন্ড, ওনার বাবাকে নিয়ে এসে একটা প্রাইভেট কার দিয়ে মদিনা ঘুরতে বের হয়েছে। দুর্ঘটনাবশত গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার বাবা মারা গেছে। সেখানে বিচার হয়েছে ভুলবশত, এরপরে জরিমানা হয়েছে 23 লক্ষ টাকা তাকে জরিমানা প্রদান করা হয়েছে, ভুল প্রমাণিত হওয়ার কারণ। তো সুতরাং কোথায় আপনার প্রচলিত শাসন ব্যবস্থা, আপনার জীবনের মূল্য, আপনার সম্মানের মূল্য কোথায়, আপনার সম্পদের মূল্য কোথায়? কোনো কিছু নিরাপত্তা নেই। আর আমরা বলি আউরাই যে ইসলামেরটা হচ্ছে বর্বর। হ্যাঁ, ইসলামেরটা তো বর্বর হবে। অন্যায়কারীকে কিসের আশ্রয় দিবেন? হত্যাকারীকে কিসের আশ্রয়? একজনের পা কেড়ে নিচ্ছি আর তাকে আমি 5,000 টাকা, 50,000 টাকা ধরে দিচ্ছি, এটা কি ন্যায় বিচার? একটা পাল্লার মধ্যে একটা পা রাখেন, আরেক পাল্লায় 10,000 টাকা রাখেন, দুইটা কি সমান হবে? একটা পাল্লায় একজন পা কেড়ে নিয়েছে আমার, তার পাটা ভেঙে আরেক পাল্লায় রাখেন, ন্যায় বিচার হবে কিনা? ন্যায় বিচার হবে। যদি সে পা ভাঙতে না রাজি না হয়, ওকে জরিমানা দাও, কত? 20 লাখ টাকা। প্রতিটা আঙ্গুলের জন্য 10 লাখ, 2 লাখ করে, 2টা উঁট, 10টা করে উঁট। তো সুতরাং
এই প্রচলিত যে শাসন ব্যবস্থার পিছনে আমরা দৌড়াচ্ছি, এটা দিয়ে এই সমাজে নিরাপত্তা আসবে না, মানুষের অধিকার বাস্তবায়ন হবে না। যেটা দিয়ে সমাজের নিরাপত্তা আসবে, মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেটা হচ্ছে কিসের আইন? আল্লাহর দেওয়া আইন, আল্লাহর কোরআনের আইন। কারণ সেখানে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের মধ্যে সুবিচার করার জন্য এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেন আল্লাহর কিতাব দিয়ে যদি আমরা শাসন করতে পারি, আল্লাহর কিতাব যদি শাসন ব্যবস্থায় নিয়ে আসতে পারি, তবেই মানব জাতির অধিকার নিশ্চিত হবে। এরপর আরও অনেকগুলো সুফল আল্লাহ তাআলা বলেছেন। ওই সময় তো শেষ হয়ে যায়, যার কারণে অনেক কথাই আমরা বলতে পারি না, অনেক কিছু আবার অতিরিক্ত অন্যদিকে বলতে হয়। তো এই কারণে আমরা সব কিছু বলতে পারি না। দান বাক্সগুলো একটু মেহরবানি করে চালিয়ে দেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর শাসন, আল্লাহর কোরআনের দিয়ে শাসন যদি আমরা করতে পারি, তাহলে আমরা অন্ধকার যুগ থেকে বের হয়ে আলোর জগতে যেতে পারব। কারণ আল্লাহ তাআলা অন্যান্য শাসন ব্যবস্থাকে বলেছেন এগুলো অন্ধকার যুগের শাসন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এরপরে সমাজে মানুষের দাসত্ব দূর হবে। কার দাসত্ব প্রতিষ্ঠা হবে? আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা হবে। মানুষ নামাজ পড়বে, মানুষ যাকাত দিবে। মানুষ নামাজ পড়ে, ফজরের নামাজে এক কাতার পাওয়া যায় না। আসরের নামাজে আজকেই দেখবেন, আজকে জুমার দিন কেউ যদি প্রমাণ দেখতে চান, আসরের সময় থাকিয়েন, দেখবেন 2 কাতারও হয়নি। এখন তো মসজিদ ভর্তি মুসল্লি। এই হচ্ছে আল্লাহর গোলামদের অবস্থা, যে এরা দাবি করে আল্লাহর দাসত্ব করে, এরা দাবি করে আল্লাহর কোরআনের শাসন চায়। এই মুসলমানগুলো, যে মুসলমানগুলো এখন মসজিদ ভর্তি হয়ে গেছে, আর 2 ঘন্টা পরে আরেক ওয়াক্ত নামাজের সময় 2 কাতারের বেশি খুঁজে পাওয়া যাবে না। এই মুসলমানের দিয়ে আল্লাহর কোরআন কায়েম হবে। তো সুতরাং আল্লাহর কোরআন, আল্লাহর বিধানের স্বাদ পেতে হলে বাস্তবিকভাবে আল্লাহর কোরআনকে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে অনুসরণ করতে হবে। আল্লাহর বিধান যদি আমরা, আল্লাহর শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারি, এখানে ভালো কাজের আদেশ দেওয়া যাবে, অসৎ কাজের নিষেধ করা যাবে। আপনি ভালো কাজের জন্য আদেশ করতে পারেন, করলে আপনারা অপরাধী সাব্যস্ত করা হয়। আপনি অসৎ কাজের জন্য নিষেধ করেন, সেজন্য আপনাকে অপরাধী। আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ কেন বললেন? আপনার বিচার হবে। আপনি দর্শনকারীকে দর্শক কেন বলতেছেন? আপনার বিচার হবে। আপনার ঘুষখোরকে, সুদখোরকে স্যার বললেন না কেন? আপনার বিচার হবে। তো যদি আল্লাহর শাসন ব্যবস্থা থাকে, এই সমস্ত দুষ্কৃতিকারীগুলোকে দুষ্কৃতকারী হিসেবে সমাজের কাছে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয়। এরপরে সর্বশেষ যেটা বলবো, যদি আমরা আল্লাহর শাসন দিয়ে যদি নিজেদের জীবনটা চালাইতে পারি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ, জনপদের অধিবাসীরা যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ যদি তারা মেনে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। এরপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল। ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলেছেন, যদি তারা তাওরাতের উপরে এবং ইনজিলের উপরে কায়েম থাকে, অর্থাৎ তাওরাত এবং ইনজিল দিয়ে যদি তারা চলে, মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার ভিত্তিতে যদি চলে। কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলতে, সেইটার ভিত্তিতে যদি চলে, লা আকালু মিন ফাওকিহিম, আল্লাহ আসমান থেকে খাওয়াবেন, ওয়া মিন তাহতি আরজুলিহিম, পায়ের নিচ থেকেও খাওয়াবেন। আল্লাহ সব কিছু উন্মুক্ত করে দিবেন। আল্লাহর ভান্ডারের অভাব নাই, উন্মুক্ত করে দিবেন। সুতরাং কিসের পিছনে আপনি ছুটতেছেন? আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আল্লাহ রাস্তা ওখানে রেখেছে। আপনি যদি ভালো থাকতে চান, ভালো খাইতে চান, আল্লাহর কোরআনের পিছনে ছুটেন। নিজের ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে, সব কিছু নিয়ে ছুটেন। হ্যাঁ, কে ছুটতেছে কে ছুটতেছে না সেটার দিকে তাকানোর আপনার দরকার নাই। আপনি ছুটেন, আল্লাহ আপনাকে খাওয়াবে। আপনার পায়ের তলার থেকেও খাওয়াবে, আল্লাহ তাআলা আসমান থেকেও খাওয়াবে। এই বিষয়গুলো বুঝে আল্লাহ তাআলার কোরআনের সাথে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সেই ঈমান আমাদেরকে দান করুন, সাহস আমাদেরকে দান করুন, সেই শক্তিমত্তা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল